আল্লাহর ওই বান্দাটা বিবি সাহেবাকে বলেছিল, বিবি যদি সুবে সাদেকের আগ পর্যন্ত তুমি যদি কথা না বলো, তুমি যদি আমার সঙ্গে বার্তার আলাপ না করো, তবে বিবি তুমি তালাক হয়ে যাবে। এই যুবকেরা, নওজওয়ানেরা, বিবি সাহেবান কথাটা মেনে নিলে তিনি স্বামীর সঙ্গে আলাপ করলেন না, আর কোনো কথাবার্তা বললেন না। তিনি চাইছিলেন স্বামী থেকে মুক্ত পেতে, তিনি অন্য জীবনে যাবার ইচ্ছা করেছিলেন। আল্লাহ পাকের বান্দা বড় অসহায় হয়ে গেলেন, মনটা মলিন হয়ে গেল। আল্লাহর বান্দা সন্ধ্যার পরে পরে আশেপাশে যত উলামায়ে দ্বীন ছিল, যত মুফতি মানুষ ছিল, যত ফোকা মানুষ ছিল, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, দুয়ারে গিয়ে গাজী প্রত্যেকের কাছে গিয়ে নিজের অপারগতার কথা স্বীকার করলো। এই যুবকেরা, নওজওয়ানেরা, প্রত্যেক মানুষটা বলেছিল, ওই জামানার মুফতিরা ফতোয়া দিয়েছিলেন, না না না, তোমার বিবি তোমার থাকতে পারে না যদি ফজরের আগ পর্যন্ত তোমার বিবিকে তুমি কথা বলাতে না পারো, ওই বিবি তোমার জন্য তালাক হয়ে যাবে। প্রত্যেকটা মুফতির একই ফতোয়া ছিল, প্রত্যেকটা উলামার একই ফতোয়া ছিল। একজন ব্যক্তির কাছে তিনি যেতে বাকি ছিল। রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলেছে। আল্লাহ পাকের ওই বান্দা বড় নিরাশ হয়ে গিয়েছে। সারাটা রাতের অধিকাংশ সময় ওলামাদের কাছে গিয়েছে, মুফতিদের কাছে গিয়েছে, কি করে বিবিটাকে রাখা যায়। ভুল তো আমি করে ফেলেছি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমার বিবিটাকে কিভাবে রাখা যায়। ও যুবকেরা, নওজওয়ানেরা, আজকের যারা বাড়িতে চলে আসো নেশাগ্রস্ত অবস্থায়, মদ জুয়া খেলে শরাবি হয়ে বাড়িতে এসে বিবির সঙ্গে মেলামেশা করো, যাদের সন্তান হয়, এই সন্তান কোনোদিন আল্লাহর কাছে ভালো চরিত্রবান হতে পারে না। কারণ আপনার খুলুসিয়াত খারাপ, আপনার চরিত্রটাও খারাপ, আপনার নিজের চলন বলনটাও খারাপ। আল্লাহ যেটা নিষেধ করেছে আপনি সেটাকে মেনে নিয়েছেন, আল্লাহ যেটা আদেশ দিয়েছে আপনি সেটাকে তো বর্জন করে দিয়েছেন। আল্লাহ পাকের বান্দা গভীর রাতে মনটা বড় মলিন করে চোখে পানি নিয়ে চলে গেলেন। একটা মাত্র বাড়ি বাকি ছিল, তিনি জামানার বড় ইমাম ছিলেন, নাম ছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। রাতের অন্ধকারে হুজুরের বাড়িতে গিয়ে হাজির, দরওয়াজা সামান্য খোলা আছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদা করছিলেন, হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদা করছিলেন। আল্লাহর ওলি আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করতে লেগেছেন। চোখ দিয়ে টস 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 করে পানির টুসাগুলো জমিনের উপরে পড়ে। আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করে। এমন সময় ওই ব্যক্তি, ওই যুবকটা গিয়ে আল্লাহর ওলির দুয়ারে গিয়ে হাজির। দরওয়াজাটা খুলে আল্লাহর ওলির পাশে বসে বসে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আল্লাহর ওলি অনেকক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ আদা করে আল্লাহর ওলি সালামটা ফিরিয়ে পাশের দিকে তাকিয়ে বললেন, ও বাবা যুবক, তুমি কেন এসেছো বাবা? রাত এখন গভীর হয়েছে, আল্লাহ পাকের তাহাজ্জুদের সময় হয়েছে, কি জন্য এসেছো বাবা? আল্লাহ পাকের দরবারে কি শুকরগুজারি করে এসেছো? বান্দা ওই ব্যক্তি বলেছিলেন, আল্লাহ পাকের ওলি, ও জামানার বড় ইমাম, আমি বড্ড পেরেশানির ভিতরে পড়ে গিয়েছি, আমি একটা বড্ড পেরেশানির ভিতরে পড়েছি, একটা ভুল কাজ করেছি, একটা গলতি করেছি, খাতা করেছি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করেছো? বান্দাটা সমস্ত বৃত্তান্ত শোনালো। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি ঘরেতে ফিরে যাও, ফিরে যাও, তুমি নিশ্চিত থাকো তোমার বিবি তোমার জন্য তালাক হবে না। এলিমিয়াত তো সকলকে আল্লাহ দিয়েছিল, সেই জামানায় মুফতি ছিল না, আলেম ছিল না, ফকিহ ছিল না, বড় বড় কিতাব লিখেছিল না, ছিল। আল্লাহ সকলে ইলমের দাঁতকে সেইভাবে খোলেন না, জিনা নিজে হেদায়েতের জন্য আগ্রহ প্রকাশ করে সেই ব্যক্তির ঘাট ধরে আল্লাহ কখনো হেদায়েতের পথে নিয়ে আসেন না। হেদায়েত আপনি ভালো হন, নামাজ যে আপনি পড়বেন এটা আপনাকে ইখতিয়ারভুক্ত, আপনাকে করতে হবে মনে নিয়ে থাকে, আপনাকে যেতে হবে নামাজ পড়তে, তবেই না আপনি নামাজ পড়বেন। আপনি যদি বলেন আমি বাড়ি বসে বসে বলেন আমি নামাজ পড়তে মসজিদে, আমি ফজরে যাব, ঘুমিয়ে গেলে কি হবে?
কেউ আপনাকে নিয়ে যাবে নাকি জিন এসে? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আপনাকে তুলে নিয়ে যাবে, যে সে আপনার জন্য আপনার নামাজ হয়ে যাবে কুটে। কেউ আপনাকে নিয়ে যাবে না। তো বান্দা যখন বলল, যে কথা বলছিলাম, তো বান্দাকে যখন বলা হলো বাড়ি যাও নির্ভয়, কেন? তোমার বিবি তালাক হবে না। ও তো শুনে খুশিতে বাঁধে বা সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত নিরাশ, আর 12টার পরে হুজুরের কাছে যাওয়ার পরে ফতোয়া শুনে বাড়ি আসছে, মনটা খুশিতে বাঁধে বা এখন গিয়ে বিবির সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, চুপ করে বসে থাকবে, তোমার বিবি তালাক হবে না। হুজুর নিজের রাতের অন্ধকারে, নিজের রাতের অন্ধকারে নিজেই গিয়েছে মসজিদে, নিজেদের মসজিদে গিয়ে তাহাজ্জুদের সময় আযান দিয়েছে। কি দিয়েছে? কথা বলে, আযান দিয়েছে তাহাজ্জুদের ওয়াক্তে। মনে রাখো, আরবে কিন্তু দুটো আযান হয়, ফজরের আগে একটা হয় তাহাজ্জুদের আযান, যারা গিয়েছেন হজ, আর একটা হয় ফজরের আযান, দুটো আযান হয়। তুমি তাহাজ্জুদের আযান দিয়েছে, যেই তাহাজ্জুদের আযান দিয়েছে সাথে সাথে ঘর থেকে বিবি বাঁধে এসে বলছে, যাক আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছেদ হলো, আমি আমার ঘরে চলে যাব, আর তুমি তোমার ঘরে থাকো, আজ থেকে তোমার আমি বিবি নই। স্বামী বলছে শোনো, স্বামী বলছে শোনো, হুজুর বলেছেন তুমি আমার তালাক নাও, কেন? একটু ওয়েট, আমি আবার হুজুরের কাছে যাই। উনি আবার হুজুরের দরবারে, হুজুর কি বাবা? যে বলছে বিবি কথা বলেছে, যাও বলিস তালাক। তাহলে কেন? তো আমি তো ফজরের আযান দেইনি, আমি দিয়েছি তাহাজ্জুদের আযান। তো তোমার ফজর পর্যন্ত তুমি বলেছিলে, তো ফজরের আগে তাহাজ্জুদের আযান শুনে তোমার বিবি তোমার সঙ্গে কথা বলেছে, তো তোমার বিবি যদি তাহাজ্জুদের আযান শুনে কথা বলে, তো তোমার বিবি তালাক হলোটা হলো কই? যদি বলতে পারলেন না, তোমার বিবি রয়েছে, তোমার বিবি রয়েছে, তোমার বিবিটা আর তালাক হলো না। মুসলমান, ইলমিয়াতে দরওয়াজা খুলতে গেলে মানুষের যেমন মহব্বত ইন্তেজারি লাগে, মানুষের যেমন কঠিন পরিশ্রম লাগে, ঈমানদার হও ততটাই পরিশ্রম, যতটা পরিশ্রম আল্লাহকে পেতে প্রত্যেকটা ওলি আবদাল দুনিয়ার জমিনে করেছেন। যদি বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, যার রহমে যাই ভিজে যায় শুকনো মরুধুধু, শুকনো মরুধুধু। ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু, শুকনো মরুধুধু। তাই তোমাকে চাই পেতে চাই, তাই তোমাকে চাই পেতে চাই, দেহের শান্ত রূহ আল্লাহু 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 আল্লাহু। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে, যদি বলেন সুবহানাল্লাহ। ঝর্ণা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে, কোকিল ডাকে রোজ বিগনে, কোকিল ডাকে রোজ বিগনে, মিষ্টি কুহু কুহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ভোরের হাওয়া যাই ছুটে যায় আল্লাহ নামে শুধু তার রহমে যাই ভিজে যায় শুকনো মরুধুধু শুকনো মরুধুধু সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে সূর্য ওঠে আলো নিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে দোয়েল ডাকে ফুল কাননে দোয়েল ডাকে ফুল কাননে শান্ত মুহু মুহু আল্লাহু 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 বেলের হাওয়া যায় ফুটে যায় ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু যার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু শুকনো মরুধুধু তাই তোমাকে চাই পেতে চাই তাই তোমাকে চাই পেতে চাই দেগের শান্ত রূহ আল্লাহু 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 আল্লাহুম্মা আমার মুরব্বিয়ানেরা একটি বিষয় বলবো মুখতাসার করব বেশি না লম্বা চওড়া করব না হুজুর এসেছে যেহেতু তিনি আসবেন তার একটা সময় মাহফিল লম্বায়িত করলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা প্রবল যেহেতু সারা রাত জলসা নয় কথা বুঝছেন মাহফিল লম্বা হলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা প্রবল মাহফিল তো সারা রাতের নয় এখানে কেউ তো বুঝবে না বাড়ি যাবে মানুষ ঘুমোবে আর ঘুমের অপর নাম হচ্ছে মওত যদি এটাই হয় জীবনের শেষ মাহফিল যদি এটাই হয় সোনা মাহফিল যদি এটাই হয় আমার জীবনের শেষ মাহফিল তবুও তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার হাবিবের শান তোমার কোরআন হাদিসটাই মানুষের কাছে বলে এসেছে তো বলতে পারবেন মাবুদ আমার জীবনের শেষ সময়টুকু আপনার রাসূল আপনার কোরআনের কথা শুনে আমি তবেই গিয়ে ঘুমের করে মওত হয়েছে এতটুকুর জন্য শুনেন যদি হাবিব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা একটু মাশহুর রিওয়ায়াত বর্ণনা করছে আপনার হায়াতুস সাহাবা থেকে জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক কিছু মানুষ বলেছেন ওলি আবদাল সম্পর্কে আমি আপনাকে বলছি আল্লাহর রাসূলের সাহাবী হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বসে আছেন মদিনার মসজিদে কিছু প্রতিনিধি এসে দূর দূরান্ত থেকে প্রতিনিধিরা এসে কিছু বিষয় আলোচিত হচ্ছে এমন সময় একজন ব্যক্তি তার ছেলে নিজের সন্তান শুনেন নিজের সন্তানকে সাথে করে কাঁধে হাত রেখে বাপ আর বেটা আস্তে আস্তে মদিনার মসজিদে নববী শরীফে হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে এগিয়ে আসছে ফারুক আযম বাপ বেটাকে দেখে মুচকি হাসলেন আর বললেন তাবাসসুম হাসি দিয়ে বললেন শোনো আমি জাহিলি যুগের পিতাদেরকে সন্তানদের দেখেছি মিল মহব্বত কিন্তু এই যুগে দেখিনি কেন বলেন তো বুঝতে পারলেন না আমি উমর জাহিলি যুগে দেখেছি পিতা সন্তানের এমন মহব্বত ইসলামী যুগে দেখিনি কেন কারণ ইসলামী যুগে ছেলে যদি ইসলাম গ্রহণ করে থাকে বাপ বেদিন হয়ে মারা গেছে
বাপ বেদিন হয়ে, বাপ যদি ইসলাম গ্রহণ করে থাকে ছেলে বেদিন হয়ে মারা গেছে। তো দেখিনি সচরাচর দেখা হয় না। তো হযরত হাবিব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করলেন যে আমি বললাম হুজুর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা মার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে কবরে এই ছেলেটার জন্ম হয়েছে। বুঝতে পারছেন কি বলছি আপনাকে? মা ইন্তেকালের পরে কবরে এই ছেলেটার জন্ম হয়েছে। হযরত আদম শোনার সাথে সাথে চমকে উঠলেন। কিতাবের বর্ণনা বলছি, আমি আপনাকে ভাষ্যটা তুলে ধরছি। উনি শোনার সাথে সাথে নিজেকে একটু ঠিক করে নিলেন, ঘুরে বসলেন, বলছে বলো কি, এদিকে এসো, বসো এখানে, পুরো বর্ণনাটা আমাকে একটু শোনাও তো। ছেলে মা ইন্তেকালের পরে কবর হয়েছে, মা কবরে ছেলে জন্ম হয়েছে। দুনিয়ার কেউ নেই, কোনো সাহায্যকর্তা নেই, নেই কোনো ধাত্রী মা, নেই কোনো ধনী, নেই কোনো ডাক্তার মাস্টার, দুনিয়ার কোনো সহযোগিতা নেই। মা মারা গেছে, ছেলে আছে মায়ের গর্ভে। ওই ছেলে মার কবরস্থ হওয়ার পরে ওই কবরের ভিতরে এই সন্তান জন্ম নিয়েছে। শুনলেন, চমকে গেলেন, বাবা একটু বর্ণনা করো তো আমাকে, কি হয়েছে? বলছে হুজুর আমি আপনাকে কি বলবো, এই দুনিয়ার মানুষ যত মানুষ দেখেছে আর শুনেছে, প্রত্যেকটা মানুষ আমার কথা শুনে একে দেখে চমকে উঠেছে। আপনি তো রাসূলুল্লাহ সাহাবী, জান্নাতি সাহাবী, আপনি মদিনার রাষ্ট্রপতি উমর ইবনে খাত্তাব, আপনি চমকাবেন না এটা কি হতে পারে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, খাউফে ইলাহি আছে, সে তো আল্লাহর নিদর্শন দেখে চমকাবেই চমকাবে, ঠিক না? আল্লাহ নিদর্শন যখন দেখবে চমকে যাবে, কি সুন্দর জিনিস, আল্লাহ সবকিছুই পারে, আল্লাহ সবকিছুই পারে। ব্যক্তি বলছে হুজুর আমি 1 তারিখে রাষ্ট্রের যুদ্ধে চলে যাব, যুদ্ধ জিহাদে যাব, তো আমি জিহাদে চলে যাব। বিবিকে বললাম বিবি আমি জিহাদে চলে যাচ্ছি। তো বিবি আমার বললেন স্বামী তুমি এমন অবস্থায় আমাকে রেখে যাচ্ছ যে অবস্থা আমার কিছুদিন পরে প্রসব বেদনা হবে, মানে আমি মাতৃত্বের যন্ত্রণায় ভুগছি, এই সময় আমার কাছ থেকে তুমি বিদায় নেবে? তো আমি যাওয়ার সময় বললাম বিবি আমাকে তো যেতেই হবে, রাষ্ট্রের সৈন্য দল আমি একজন, তো আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী, আর আমি যদি না যাই যুদ্ধে যদি কিছু হয় তো আমি নিজেকে দায়ী করতে পারবো না, আমি হিসাব দিতে পারবো না, আমাকে যেতেই হবে, আমার উপরে আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে, আল্লাহ যদি নারাজ হয় আমার ইহকাল পরকাল দুটোই চলে যাবে, আমি চাই না, তুমি একটু কষ্ট সহ্য করো। বলে যাওয়ার সময় আমি আমার হাতটা নিয়ে আমার বিবির ওই গর্ভে পেটের উপরে বুলিয়ে বলেছিলাম হে রব্বি আল্লাহ আমি উদুনি আস্তাজিব লাকুম, আমি দোয়া চাইলাম আল্লাহর কাছে, বললাম আল্লাহ আমি চলে যাচ্ছি তোমার ইসলামের জন্য, এই গর্ভটাকে আমি তোমার কাছে আমানত রেখে চলে গেলাম। একবার যদি বলে কার কাছে আমানত রেখেছে? আল্লাহর কাছে। আল্লাহ আমি তোমার নবীর জন্য দ্বীনের জন্য যুদ্ধে যাচ্ছি, কিন্তু এই গর্ভটাকে আমি তোমার কাছে আমানত রাখলাম, আমি চলে যাচ্ছি, আমি আমানত রাখলাম। 3 বছর পরে ব্যক্তি বাড়ি ফিরেছে, 3 বছর আরে ফিরে প্রথম ঘরে এসে কাছাকাছি এসে দেখলি ঘর তালা বন্ধ, কাছে এসে ভালো করে দেখলে তালায় ছাতা পড়ে গেছে, মাকড়সা জাল বুনেছে, বাড়ি তো কি প্রবেশ করে। 3 বছরে পাখির বাসা বেঁধেছে, পাখি মুখরিত কণ্ঠের আওয়াজে ঘর মুখরিত। চিন্তা করলেন এই ঘর তো আমার ঘর, ইরাম হালকা মনে হয় কয়েক দশক হয়েছে এই ঘরের মালিক ঘরের কোনো পরিচর্যা করে না। প্রতিবেশীকে ডাক দিলাম এদিকে এসো, প্রতিবেশী এসো এদিকে, কি হয়েছে ইনি কোথায়? বলছে ইনি তো আজ থেকে 3 মারা গেছেন। কবে? আজ থেকে 3 বছর আগে। আল্লাহ রাসূলের সাহাবী কিছুক্ষণ চুপ করে হিসাব মিলিয়ে নিলেন যে হ্যাঁ সত্যি সত্যি আমি 3 বছর আগে জিহাদে চলে গিয়েছিলাম। যদি বলে সুবহানাল্লাহ, বলছে আর কেউ নেই? তো না, তিনি দাফন কোথায়? সেই কবরস্থানে। তাহলে বাচ্চা ওই গর্ভে ছিল, বাচ্চা ওই গর্ভেই ছিল, এই গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল হয়েছে। বলছে আমাকে চিনতে পারছো? বলছে না। আমার দাড়ি ছিল ছোট, এখন বড় হয়েছে, চিনতে পারছো না? তাহলে আমি হলাম এই বাড়ির মালিক ছিলাম, আমি হলাম হাবিবে আসলাম, আমি আমার বিবি ওটা ছিল, আমি তাকে রেখে গিয়েছিলাম। আপনার বিবি অনেক আগেই মারা গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন
আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, ওগো নওজওয়ানেরা, যুবকেরা, এ আল্লাহ পাকের বান্দারা শুনে রেখেন, দুনিয়ায় কত চমক লাগানো কাহিনী শুনিয়েছেন, কত ওলি আবদালের ঘটনা শুনিয়েছেন, কত মানুষের কথা শুনিয়েছেন। এ মুসলমান নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবীরা ছিল জান্নাতি, এই জান্নাতি সাহাবীদের ঘটনা শুনেন, তাদের কারামাতগুলো শুনে নেন। আল্লাহ নবীর সাহাবী হযরত হাবিব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি যখন ঘরেতে ফিরে জানতে পারলাম আমার বিবি সাহেবান, আমার হালিয়াটা ইন্তেকাল হয়েছে, 3 বছর হয়ে গেল, মাটি মঞ্জিলের ভিতরে চলে গিয়েছে। আমার বিবিটা 3 বছর মাটির মঞ্জিলে, তিনি তার ইন্তেকাল হয়ে গিয়েছে। এই যুবকেরা, নওজওয়ানেরা, আমার গ্রামের একটা বন্ধু ছিল, আমি তাকে ডাক করালাম। বন্ধু দৌড়ে দৌড়ে আমার কাছে এসে আমার হাত দুটি ধরে সালাম মুসাফা করে আমার বুকে মাথা রেখে জজ্জর করে কাঁদতে আরম্ভ করে দিলেন। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ও আমার কলিজার টুকরা বন্ধু, আমার যে বিবি, আমার যে আগালিয়া কতদিন আগে মারা গেল। আমার বন্ধু বলেছিলেন, ও আমার ভাই, আল্লাহ নবী সাহাবী শুনে নেন, আপনি চলে যাওয়ার কয়েকদিন পরে আপনার বিবি কয়েকদিন সন্তান প্রস্রাবের বেদনা উঠেছিল। এই বেদনাতে আপনার বিবি দুনিয়ার জমিন ত্যাগ করে আল্লাহ পাকের ডাকে পাড়ি জমিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আমার বন্ধু, আমার ওই গর্ভে, আমার বিবির গর্ভে যে সন্তানটা ছিল, আমার যে আওলাদটা ছিল, সেটার অবস্থা কি হয়েছে? বন্ধু চোখের পানি জড়িয়ে বলেছিলেন, ও আমার ভাই, ও আমার সাথী, ও আল্লাহ নবী সাহাবী, আপনার বিবির সাথে এই বাচ্চাটাও আল্লাহ পাকের মাটি মঞ্জিলের ভিতরে রয়ে গিয়েছে। বন্ধুকে বললাম, বন্ধু চলো না খবরটা একটু দেখে আসি। 3 বছর হয়ে গেল, অনেকে আছে এই মাহফিল শুনছি, মা বাপ মরেছে 2 বছর, 2.5 বছর। অনেকে আছে মা বাপের কবরটা ঢসে আর মাটি দেওয়া হয়েছে, অনেকে আছে নিশানা করতে পারেন না যে কোনটা আমার মা, আর যাদের 5-10 বছর হয়েছে কোথায় আমার বাপ শুয়ে আছে এটাও আর নিশানা করতে পারে না। ইচ্ছা করে কোনোদিন ইচ্ছা হয় না যে আমার মাটা শুয়ে আছে কবরে, আমার বাপটাও শুয়ে আছে কবরে, একটু যাই আমার মা বাপের কাছে ভাড়া করা হুজুরের থেকে আমি নিজে যাই, একটু যা পারি সহিহ ইখলাস শরীফ, কালমা শরীফ, দরুদ শরীফ পড়ে আমার মা আর বাপের জন্য একটু সবরে সানি করব। আরে দুনিয়া তো তারা আমাদের দেখিয়েছে, 100 এর মধ্যে 95% মুসলমানের কলিজায় তাকত হয় না একা একা কবরস্থানে গিয়ে একটু মা বাপের খবরটা জিয়ারত। বড় আশা নিয়ে বসে আছে, জলসা দিচ্ছি, মাহফিল দিচ্ছি, উলামা দাওয়াত করছি, মাশাআল্লাহ খুব ভালো, দিনের কথা হচ্ছে খুব ভালো, কিন্তু কখন ইচ্ছা হয় না আমার মাটা তো শুয়ে আছে নীরব রাখি, আরে একটু যাই আমার মার কাছে। মা শুনতে পায় না, শুনতে পায় না, মা সব শুনতে পায়, সব দেখতে পায়। আল্লাহ আলিমে বারজাখ থেকে রুহানীদেরকে রুহানি হালাতে তার আওলাদদের সমস্ত কিছু নেক বদ আমলগুলো আল্লাহ দেখান ও শোনান। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বন্ধুকে নিয়ে কবরস্থানে গেলেন, কবরস্থানটা দেখলেন, দেখতে পেলেন বিবির কবর এখানে, একটু দাঁড়িয়ে স্বামী জিয়ারত করলেন, কাঁদলেন, কেঁদে ফিরে আসছে। আবার কি মনে হচ্ছে, বন্ধু চল একটু শুন দাঁড়ান, কেন একটু শুনে ফিরি, আমি আরেকবার কবরের ধারে যাই। তো বন্ধু বললেন, বন্ধু আমি দূরে দাঁড়িয়ে রয়েছি, তুমি যাবে যাও, আমি দূরে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী সাহাবী বললেন, আমি যেই কবরের কাছে গিয়েছি আমি দেখতে পেলাম কবরটা মধ্যখান থেকে দুফাক হয়ে গিয়েছে, আর কবরের ভিতরে যেন আগুন নাই ফুলকি বার হচ্ছে, আর আমার বিবি আহলিয়া এই কবরের ভিতরে বসে আছে, তার চারিদিকে একটি ফুটফুটে বাচ্চা ছেলে দৌড়ে দৌড়ে খেলা করছে। যদি বলতে পারলো নাজারা আমি নিজের চোখে দেখেছি, ফারুক আযমের কাছে বর্ণনা দিচ্ছে আমি নিজে দেখেছি। আল্লাহ নবী সাহাবী হযরত হাবিব ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি হাবিব আমার বিবির কবরে দাঁড়িয়ে গিয়েছি, একবার জিয়ারতটা সেরে নিয়েছি। এই
যুবকেরা নওজওয়ানেরা আমি স্বামী হিসাবে ফিরে আসতেছিলাম আবার কি মনে হলো আমি আমার বিবির কবরের দিকে কাঁটা লাগালাম আমি যেই না বিবির কবরের দিকে গিয়েছি আমি দেখতে পেলাম আমার বিবির কবরটা যেন দুফাক হয়ে গেল আমার বিবি বসে আছেন কবরের ভিতরে চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলে তার মাঝে একটি ছেলে কেন জানে একা একা জোরে 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 ঘুরে আর তাওয়াফ করে আর নিজে নিজে খেলাধুলো করতে লেগেছেন আমি স্বামী অবাক হয়ে গেলাম আমি আল্লাহর দরবারে হাত তুলে দিলাম আমার বিবি তো পর্দা নশিনা ছিল আমার বিবি তো বেহুরমতি ছিল না আমার বিবি তো কোরআন তেলাওয়াতকারিনী ছিল আমার বিবি তো পাঁচ ওয়াক্ত নামাজি ছিল আমার বিবি তাহাজ্জুদ গুজারি তো ছিল আমার বিবি দুনিয়ার জমিনে কোনো খারাপ কাজ তো আমি দেখিনি ও রব্বুল আলামিন আল্লাহ কিসের জন্য আজকে আমার বিবির কবরে এত আযাব আমি শুনতে পেলাম হাবিব ইবনে আসলাম আল্লাহ নবী সাহাবীকে বলেছিলেন ও ফারুক আযম মদিনা রাষ্ট্রপতি এবার আমি কবর থেকে শুনতে পেলাম ও আল্লাহর বান্দা ও হাবিব ইবনে আসলাম তুমি তোমার আমানত থেকে ফিরিয়ে নিয়ে যাও এ হাবিব ইবনে আসলাম তুমি তোমার আমানতটাকে নিয়ে যাও তুমি যুদ্ধে যাওয়ার আগে 3 বছর আগে একটি আমানত জমা রেখে গিয়েছিলে ওই আমানতটা তুমি আজকে ফিরিয়ে নিয়ে যাও হাবিব ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি চমকে উঠলাম আমি শুনতে পেলাম কে জানো বলল হাবিব তোমার আমানতটা তুমি নিয়ে যাও আমি যেই না হাত বাড়ালাম আমার ছেলেটা আমার হাত দিয়ে সাথে সাথে কবর থেকে উঠে গেল সাথে সাথে কবরটা পুনরায় আবার মাটি দিয়ে যেমন ছিল তেমন ভরাট হয়ে গেল এই যুবকেরা আমি হাবিব ইবনে আসলাম আমি তখনই মনে পড়ে গেল দুনিয়ার জমিনে কোন জিনিস যদি রেখে যাওয়া হয় সেই জিনিসের ক্ষয় হতে পারে দুনিয়ার কোন জিনিস আমানত মানুষ চাইলে মেরে দিতে পারে মানুষ কাউকে ভক্ষণ করতে পারে দুনিয়ার কোন জিনিস মানুষ চুরি করতে পারে কোন জিনিস ভারিয়ে যেতে পারে কিন্তু না না আল্লাহর কাছে যে ব্যক্তি আমানত রাখে আল্লাহর কাছে আমানত যিনি রেখেছে নিশ্চিত থাকেন তার মাওলা রব্বুল আলামিন আল্লাহ বান্দার আমানতকে হেফাজত করেন কারণ আল্লাহ পাক কখনো আমানতের খেয়ানত করেন না আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ নবী জানিয়েছেন হাদিস শরীফের ভিতরে দুনিয়ার জমিনে যে ব্যক্তিটি আমানতের খেয়ানত করলো ওই ব্যক্তিটি দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের জাহান্নামের ঠিকানাটা ক্রয় করলো কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের কপটতার আলামত ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ এটা মুনাফিকের আলামত যে রাসূলুল্লাহর কাছে আসে বলতো রাসূলুল্লাহ আমি মানি আপনি তো নবী আমরা শিক্ষা দেই হ্যাঁ ইসলাম সত্য কিন্তু যখন নিজ গোত্রের কাছে ফিরে যেত বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ দ্বীনকে আমরা নেই সামনে বলতে হয় তাই বলি কি আমরা অরিজিনালিটি ভাবে বলি কোনদিন বলি না ও অরিজিনালিটি ভাবে আমরা কোনদিন আসি না এটাই আমাদের নিয়ম ছিল এটাই আমাদের দুনিয়া জিন্দেগি ছিল এটাই আমাদের আখিরাত ছিল আমি আর লম্বা চওড়া করব না মুখতাসার করব হুজুরকে নিয়ে আসি ইনশাআল্লাহ যেহেতু মাহফিল লম্বা হলে আমি আগেই বলছি ধ্যানটা ঘুরে যায় চলে যায় তো আমি চাই না মাহফিল লম্বাই তো হোক ধ্যানটা চলে যায় আপনারা সকলেই যারা বাইরে আছেন সে মাহফিলে আসেন হুজুরকে নিয়ে আসেন আমি একবার সালাতু ওয়াস সালামের নাজরানা পেশ করব তার আগে একটি ছোট্ট কথা বলে ইনশাআল্লাহ বিদায় দেব ভাই যারা বসে আছে এই মাহফিল যারা দিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ যারা আয়োজিত করেছেন ভাই আপনারা যত মানুষ বসে আছেন আমাদের পিছনে ভাই আছেন অনেক যুবক আছেন ভাই যুবকেরা যারা নামাজ পড়ো না আজ থেকে নামাজ পড়বে ভাইরা আলহামদুলিল্লাহ সেই পিছনের দিকে আলহামদুলিল্লাহ আমার ভাইরা একে একে হাত তুলেছেন একবার তাকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাহেব সাক্ষী রইল পিছনে ভাইরা হাত তুলে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ ভাইরা বেনামাজি যারা আছে ও যুবকেরা তোমরা কি নামাজ পড়বে না তোমাদের জন্য আল্লাহ maaf করে দিয়েছে
আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না, খবরদার না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশিটাকে রজ্জুটাকে মজবুত করো। মনে রেখো এই রশি এই রজ্জু যদি মজবুত থাকে, তুমি যদি সঠিকভাবে ধরতে পারো, তোমাকে দুনিয়ার কোনো ইবলিস শয়তান মৌলুদের ক্ষমতা নাই আল্লাহ রশি থেকে ছুটিয়ে দুনিয়ার কোনো রশিতে আবদ্ধ করা। এদিকে খেয়াল রাখো, নামাজ পড়ো। আমি জানি না এই গ্রামে কত টিকিটের বহর আছে, কত জুয়াখোর আছে, গাঁজাখোর আছে, মদখোর আছে। ভাই আপনার হাতে না ধরে পায়ে আপনার কদমে এবার দুটো হাত রেখে বলে গেলাম, আজ থেকে ছেড়ে দেন, আল্লাহর দিকে ফিরে আসুন। মউত তো আসবেই আসবে, নিশ্চিত থাকে। হুজুর এসে মুখতাসার করলাম, সকলে একবার উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম